আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন যে এই যে করলাগুলি, এটা হইলো একটা মাছি পোকা আক্রান্তর কারণে কিছু বড় হইয়া করলাগুলি পাইকা যেতেছে, এবং পাইকা যাওয়ার পরে এটা ভিতরে কাটার পরে দেখছি পোকা। তো এই জন্য আমরা এই যে দেখতেছেন যে আমরা যে দেখছেন ছোট থাকতেই করলাগুলি পাইকা যেতেছে, অর্থাৎ এটা যদি আমরা এখন কাটতে যাই তাহলে এটার ভিতরে পোকা বের হবে। তো এটা সমস্যা সমাধান করার জন্য আমরা একটা ব্যবস্থা নিচ্ছি। সে ব্যবস্থা হলো ফেরোমন ফাঁদ। অর্থাৎ এখানে দেখতেছেন অন্তু ভাই আমাদের ফেরোমন ফাঁদের জন্য একটি আমরা ডিব্বা নিছি, এটাকে ফাঁদ পাতার জন্য একটু তৈরি করতেছি। এক্ষেত্রে অন্তু ভাই সহযোগিতা করতেছে। আর ওই যে ব্যান্ডেজটা লাগানো ডিব্বার ভিতরে, সেটা আমরা ফুটা ছিল, সেটা বন্ধ করে টেপ দিয়ে বন্ধ করে দিছি। অন্তু ভাই এখানে সহায়তা করতেছে। তো দেখতেছেন এটা হলো ইস্পাহানি কোম্পানির। তো একটার ভিতরে দুইটা থাকে, তো আমরা একটা ডিব্বার ভিতরে একটা দিব। অর্থাৎ এই ফেরমন ফাঁদের সিস্টেম হলো এরকম যে একটা প্রায় 1.5 থেকে 2 মাস ব্যবহার করা যায়। অর্থাৎ এইটা হলো এমন একটি ফাঁদের এটার ভিতরে হলো স্ত্রী পোকার হরমোনের সুগন্ধি এটার ভিতরে অ্যাড করা। অর্থাৎ এখানে পুরুষ পোকা সে আকৃষ্ট হয়ে আসবে এবং সেই পোকাগুলি মারা যাবে, পরবর্তীতে তারা বংশ বিস্তার করতে পারবে না। তারপরে পরবর্তীতে করলাগুলি আমার বা খুব ভালো থাকবে এবং বড় হবে, কারণ করলাগুলি জাতটা অনেক ভালো। এক একটা করলা প্রায় হাফ কেজি বা 3 পার মতো হয়ে যায়, কিন্তু এই পোকার আক্রমণের কারণে সবগুলি ছোট অবস্থায় পাইকা যায়, যা নষ্ট হয়ে যায় পরবর্তী। যাই হোক, এখন আমরা এই ফাঁদটা তৈরি করতেছি, দেখতেছি অন্ত ভাই বানানোর চেষ্টা করতেছে। তো পিছনে যে কচু ক্ষেতটা দেখতেছেন, এটা তো সবাই জানে যে আমার লতি কচু, যে এখানে দেখেন লতি আল্লাহর মতো অনেক সারছে, দেখাই যেতেছে, এই যে এখানে দেখতেছে। তো মাসাল্লাহ দিলে অনেক হয়েছে। তো পর্যায়ক্রমে এগুলি বিক্রি করা হইতেছে। যে এখন এটা আমরা নিয়ে আমাদের করলা গাছের যে ছোপা আছে, অর্থাৎ যেখানে মাদার করছে, সেই মাদারের 3টা না 4টা মাদার করছে, এর মাঝখানে আমরা এটা বসাবো। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন যে আমরা চেষ্টা করতেছি এটা বসানোর জন্য। তখন তোমাকে বলছিলাম 3টা লাঠির মাঝখানে বেঁধে দিতে, আমি বলছি না ভাই 2টা লাঠির মাঝখানে বেঁধে। এই যে দেখেন একটা প্রচুর গাছেতে পয়েন্ট। তো আল্লাহ চাইলে সব কিছু হয়। যাই হোক, এই জন্য তো ভাই বাড়তেছে। তো এটা বাঁধার একটা উদ্দেশ্য হইতেছে যে আমাদের পোকা মাছি, এটা আমার মাছি পোকা যেটা আছে ওইটাকে নির্মূল করা, তা নাহলে আমাদের করলা গাছে কোনো রকমের ফল আমরা হারভেস্ট করতে পারবো, কিন্তু এটা খেতে পারবো না। আচ্ছা, এটা হলো আমাদের সাবানের গুঁড়া, সাবানের পানি। এটা ফেরোমন ফাঁদ দিয়ে ডিব্বার নিচে আমরা দিয়ে রাখবো, অর্থাৎ যখন সেই পোকাগুলি আসবে ওটা সেখানে ঘুরতে ঘুরতে পানিতে পড়ে মারা যাবে। তো এটা হলো এর বৈশিষ্ট্য। যাই হোক, এর ফলে আমরা অনেক পোকা মারতে পারছি। হয়তো ভিডিওটা দেওয়া হয় নাই বা ভিডিওটা করেন, এখানে কমপ্লিট হয়েছে। তবে সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।